হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। সো আজকের ভিডিওটাতে ডিসকাস করব খুব সেন্সিটিভ একটা টপিক। এই টপিকটা নিয়ে কিন্তু আমার কমেন্ট সেকশনে প্রচুর প্রশ্ন আসে যে দিদি গ্রাফিক ডিজাইন কি এখন শিখবো, তাহলে আগামী দিনে কি গ্রাফিক ডিজাইন শিখে কোনো লাভ হবে? গ্রাফিক ডিজাইনার্সদের কি কমপ্লিটলি এআই রিপ্লেস করে দেবে? তো আজকের ভিডিওটা তোমরা ধরে নাও ইটস এ গাইড। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, তাহলেই তুমি এটা বুঝতে পারবে যে তোমার গ্রাফিক ডিজাইন শেখা উচিত কি উচিত না। সেকেন্ডলি, যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাও তাহলে কি ধরনের কোর্স করবে। অ্যান্ড থার্ড, গ্রাফিক ডিজাইন শিখে আজকের ডেটে কিংবা আগামী 5-6 বছরের মধ্যে কি ধরনের জব তুমি এক্সপেক্ট করতে পারো। প্রত্যেকটা প্রশ্নর কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি আনসার করব। ভিডিওটাকে একটু এন্ড অবধি দেখবে। যদিও এই টপিক নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেখানে প্রচুর ডিটেলসে ডিসকাস করা আছে, তোমরা সেই ভিডিওসগুলোতেও রেফার করতে পারো। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাট স্টিল আই থিঙ্ক যেহেতু প্রচুর লোকের প্রশ্ন ছিল এই জিনিসটা ডিসকাস করার দরকার, তো লেটস স্টার্ট। দেখো, এআই অলরেডি এখন মার্কেটে চলে এসছে ইন দ্য ফিল্ড অফ গ্রাফিক ডিজাইন। হিউজলি এআই ইউজ হচ্ছে। যেই এআইটা ইউজ হচ্ছে এটাকে আমরা বলি জেনারেটিভ এআই, অ্যাজ ইউ অল নো। নাও জেনারেটিভ এআই কি করে? জেনারেটিভ এআই ক্যান ক্রিয়েট ইমেজেস। সো একটা গ্রাফিক ডিজাইনারের যে বেসিক কাজটা ছিল, বেসিক্যালি কি ছিল কাজটা? সেটা হচ্ছে ইমেজেস তৈরি করা, স্কেচেস তৈরি করা। একজন আর্টিস্ট হাতে সে এঁকে একটা ছবি আঁকতো, একজন গ্রাফিক ডিজাইনার সেই সেম ছবিটাকে কম্পিউটারে একটা সিস্টেমে তৈরি করে। তো যে কম্পিউটারের সিস্টেমে সেই ছবিটা তৈরি করছে সে গ্রাফিক ডিজাইনার হয়ে গেল, যে হাতে আঁকছে সে আর্টিস্ট হয়ে গেল। নাও এই যে কম্পিউটারে বসে সিস্টেমে একজন গ্রাফিক ডিজাইনার ছবি তৈরি করছে, একটা পিকচার তৈরি করছে, এই টোটাল জিনিসটা কিন্তু এখন এআই করে দিচ্ছে। কাজেই স্কেচ আর্টিস্টের রিকোয়ারমেন্ট একদম কমে গেছে অলরেডি, আর আগামী দিনে আরো কমে যাবে। তোমরা দেখতে পাবে আস্তে আস্তে স্কেচ আর্টিস্টদের খুব একটা রেলিভেন্স কিন্তু থাকবে না। আজকের ডেটে তুমি যদি মনে করো যে তুমি একজন গ্রাফিক ডিজাইনার হবে অন দ্য বেসিস অফ দিস 3 প্ল্যাটফর্মস, লাইক তুমি খুব ভালো একজন স্কেচ আর্টিস্ট হবে অন ক্যানভা, অন অ্যাডব অর অন ফটোশপ, তো সেখানে কিন্তু একটা প্রবলেম আছে। দ্য প্রবলেম ইজ দ্যাট তুমি হয়তো স্কেচ আর্টিস্ট হলে, বাট ইন এ লং রান you will be get replaced by AI because AI is generating images. তোমার কাজটা তো AI করে দিচ্ছে। তো আমার কথাটা বুঝতে পারলে যেটা আমি বলতে চেষ্টা করছি, যে গ্রাফিক ডিজাইন লিমিটেড টু ডিজাইনিং অ্যান্ড স্কেচেস, ফিউচারে কিন্তু এগুলোর অপরচুনিটি কম। না, তাহলে এখন কি করবে? তাহলে কি গ্রাফিক ডিজাইন পড়াশোনাই করবে না? না, একদম না। গ্রাফিক ডিজাইন কোর্স তোমরা করো, গ্রাফিক ডিজাইনের অ্যাপ্লিকেশনটাকে বোঝার চেষ্টা করো। গ্রাফিক ডিজাইন একটা তুমি ডিজাইন যে বানাচ্ছ সেটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? অফকোর্স গ্রাফিক ডিজাইনের পারপাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। একটা প্রোডাক্টকে সেল করার জন্য অথবা একটা সার্ভিসকে সেল করার জন্য তুমি একটা গ্রাফিক ডিজাইন তৈরি করছো, ঠিক আছে? তুমি একটা ক্রিয়েটিভ তৈরি করছো, তো সেই জায়গাটাকে ইম্পর্টেন্স দাও। এই যে জিনিসটা সেল করা হচ্ছে, this is done through digital marketing. Now digital marketing এর কিছু principles আছে, you have to learn that. So graphic design and digital marketing, this is going to be the right combo. তো যারা গ্রাফিক ডিজাইন করবে ভাবছো তারা গ্রাফিক ডিজাইনও শিখবে, সাথে সাথে ডিজিটাল মার্কেটিংও শিখবে। অথবা ডিজিটাল মার্কেটিং শেখো, ওয়ান্স ইউ লার্ন ডিজিটাল মার্কেটিংটা তুমি বুঝে গেলে তারপরে গ্রাফিক ডিজাইন শেখো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন স্কেচেস অ্যান্ড অল। তাহলে কি হবে? ইউ হ্যাভ বোথ দ্য কোয়ালিফিকেশনস। বিকজ যারা কোম্পানিজ তাদের কিন্তু আলাদা করে গ্রাফিক ডিজাইন বলে এখন আর কোনো ডিপার্টমেন্ট থাকছে না, থাকলেও তারা সেটা আউটসোর্স করে দিচ্ছে। হোয়াট দে আর হ্যাভিং ইজ আ ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট। নাও এই ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের জব পাওয়া, এটা তোমাকে টার্গেট করতে হবে। সেটা তুমি গ্রাফিক ডিজাইনার হয়েও টার্গেট করতে পারো, সেটা তুমি ডিজিটাল মার্কেটিয়ার হয়েও টার্গেট করতে পারো। বাট ডিজিটাল মার্কেটিং এর নলেজ যদি না থাকে তাহলে কিন্তু তুমি এই জায়গাটাতে আসতে পারবে না। সো ফর ইচ অ্যান্ড এভরি গ্রাফিক ডিজাইনার যারা এখন জব করছো, যারা অনেক ভালো পজিশনে পৌঁছে গেছো, তারা হয়তো অলরেডি জানো, আমার থেকে বেটার মার্কেট তারা জানবে, তারা অলরেডি এগুলো করে নিয়েছো, তারা অলরেডি শিখে নিয়েছো। অ্যান্ড যারা জব করছো, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করছো, প্রত্যেকে গো ফর ডিজিটাল মার্কেটিং। তুমি যদি শিখে যাও, ইয়োর কেরিয়ার উইল বি সর্টেড। তখন তোমাকে আর এটা টেনশন করতে হবে না যে এআই এসে তোমাকে রিপ্লেস করে দেবে। নাও সেকেন্ড থিং, এআই অ্যাকচুয়ালি কি করবে? সবারই তো মনে হয় যে দিদি এত এআই চলে আসছে, তো এআই অ্যাকচুয়ালি কিভাবে পিকচারটাকে চেঞ্জ করবে? সত্যি কি এসে এআই একেবারে সব চাকরি নিয়ে চলে যাবে? দেখো, এরকম কিন্তু কোনো ফিল্ডেই হবে না, নট অনলি গ্রাফিক ডিজাইন, যে এআই আসবে সব চাকরি চলে যাবে। হোয়াট ইউ উইল সি আ ট্রান্সফরমেশন। নাও এই ট্রান্সফরমেশনটা কিন্তু খুব স্লোলি হবে। যেহেতু ট্রান্সফরমেশনগুলো খুব স্লো হয়, সেটার একটা হিউজ ইম্প্যাক্ট হয় না, আনলেস একটা দুটো ইন্ডাস্ট্রিতে তোমরা হিউজ ইম্প্যাক্ট দেখতে পারবে। বাকি ইন্ডাস্ট্রিতে কিন্তু ভেতরে
আস্তে 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 স্লো একটা ট্রানজিশন দেখা যায়। সেখানে কি হয়, কেউ জানতেও পারবে না, হয়তো কেউ কথাও বলবে না এটা নিয়ে, হয়তো কোথাও ডিসকাসও হবে না, কোনো সোশ্যাল মিডিয়াতেও তোমরা নিউজ দেখবে না, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্কেচ আর্টিস্ট উইল বি গন। নাও প্লিজ এই জিনিসটাকে মাথায় রাখো আর নিজেকে সেভাবে প্রিপেয়ার করো। এরকম ভাববে না যে আমি গ্রাফিক ডিজাইন শিখেছি বলে আগামী দিনে আমার কাছে কোনো কেরিয়ার অপরচুনিটি নেই। ডেফিনেটলি সি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ইট ইজ বেসিক্যালি ডিজিটাল মিডিয়া ফিল্ড। নাও ডিজিটাল মিডিয়া ফিল্ডে ইউ হ্যাভ অ্যাম্পল অপরচুনিটিস যেটা কিনা গ্রাফিক ডিজাইন ইউটিলাইজ করে করা যায়, আর এই সব কটাই কিন্তু তোমার জন্য একটা কেরিয়ার অপরচুনিটি। সো আপস্কিল ইয়োরসেলফ, ইফ ইউ আর এ স্টুডেন্ট দ্যাট গো ফর দ্য রাইট কোর্সেস, ঠিক কোর্সটা করবে। আর যারা কোর্স করছো গ্রাফিক ডিজাইনের, আমি তো তাদেরকে এমফাসাইজ করবো কোর্সের মধ্যেই শিখে নেবে জেনারেটিভ এআই কিভাবে ইউজ করা হয়। নাও এটা শেখার বেসিক্যালি কিছুই নেই, বিকজ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেগুলো গ্রাফিক ডিজাইনে ইউজ করা হয়, লাইক অ্যাডোব, লাইক ক্যানভা, প্রত্যেকটাতেই কিন্তু এআই এখন ইন্টিগ্রেট করা আছে, প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক্যালি ইমেজ জেনারেট করতে পারে। সো সেটা তুমি যদি নিজেও শেখো, সেটা যদি তুমি কোনো জায়গায় গিয়ে শেখো, সেখানে তুমি নিজেই জিনিসটা শিখে যাচ্ছে। অ্যান্ড DALL-E, নাও DALL-E ইজ নট আ ভেরি কমন সফটওয়্যার যেটা খুব একটা ইউজ করা হয়, বাট স্টিল DALL-E হচ্ছে ফার্স্ট এরকম সফটওয়্যার যেটা কিনা এআই ইন্টিগ্রেটেড ছিল ইন দ্য ফিল্ড অফ গ্রাফিক ডিজাইনিং। সবার উচিত সেই সফটওয়্যারটা সম্বন্ধে জানা, সেই সফটওয়্যারটা কি করে ইউজ করা হয় সেটা শেখা। এতে কি হবে, ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড এআই বেটার। গ্রাফিক ডিজাইন আর তার সাথে এআই, এই দুটো জিনিসের যে ইন্টিগ্রেশনটা হতে চলেছে, এবং এটা নিয়ে যদি আরও মনে কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে, তাহলে আমি কমেন্ট সেকশনেই সেগুলো রেজলিউশন দিয়ে দেবো অ্যান্ড আপকামিং ভিডিওতে সেগুলো নিয়ে ডিসকাস করব। যারা অ্যানিমেশন শিখছো তাদের মনেও তো এই প্রশ্নটা উঠছে যে অ্যানিমেশনের ফিউচার কি হবে, ভিডিও এডিটিংয়ের ফিউচার কি হবে। তো এটা আরেকটা ভিডিওতে ডিসকাস করব। মোর অর লেস একই ধরনের কাজ, একই ধরনের জিনিস কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই দেখা যাবে, ঠিক আছে? সো হোপফুলি আমি তোমাদেরকে কিছুটা হলেও ক্ল্যারিটি দিতে পেরেছি। আর কিছু যদি মনে প্রশ্ন আসছে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।